রমাদান স্পেশাল। অদ্ভুতুড়ে 16। গল্পের নাম মাইট্টা পথের রিক্সা। আমার গ্রামটা খুব বেশি বড় না, কিন্তু রাতে এখানে একটা অদ্ভুত নীরবতা নামে। এতটা গভীর নীরবতা যে মাঝে মাঝে মনে হয় পুরো গ্রামটাই যেন এক ঘোরের মধ্যে ঢুকে গেছে। অনেক পুরনো বড় বড় গাছের কারণে বেশিরভাগ রাস্তাগুলো দিনের বেলাতেও অন্ধকারে ঢাকা থাকে। সেদিন রাত 10:30 বাজে আমি এক বন্ধুর বাড়ি থেকে ফিরছিলাম। চাঁদ ছিল আকাশে, কিন্তু গাছের ডালপালায় তার আলো ঢাকা পড়েছিল। আমাদের গ্রামে এবার সরকার লাইনের গ্যাস দিচ্ছে, তাই বাজার থেকে বাড়ি যাওয়ার জন্য যে রাস্তাটা সবসময় ব্যবহার করি, সেই রাস্তাটা আজকে পুরো খনন করেছে গ্যাসের লাইন বসানোর জন্য। তাই রাস্তাটা বেশ কিছুদিন চলাচলের জন্য বন্ধ থাকবে। এখন বাড়ি ফিরতে হলে আমাকে আমাদের বাজার পেরিয়ে অন্য একটা পুরনো মাটির রাস্তা ধরতে হবে। মাটির রাস্তা হওয়ার কারণে সচরাচর মানুষ তেমন ব্যবহার করে না রাস্তাটা, কিন্তু এখন কি করার, বাড়ি ফিরতে হবে। রাস্তার ধারে দাঁড়িয়ে আমি একটি রিক্সার অপেক্ষা করছিলাম। গ্রামে সন্ধ্যার পর রিক্সা তেমন এমনিতেই পাওয়া কঠিন, তার উপর এত রাতে আরও কঠিন। প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর দূর থেকে একটা রিক্সা আসতে দেখলাম। রিক্সাওয়ালাটা দেখতে কেমন অদ্ভুত। বয়স বেশি বোঝা যাচ্ছিল না। মাথায় এক টুকরো ময়লা গামছা বাঁধা, গায়ে একটা ময়লার শার্ট, কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল তার চোখের দৃষ্টি। একেবারে ফাঁকা, যেন কোনো প্রাণ নেই। সে ধীর গতিতে আমার সামনে এসে দাঁড়ালো। এই খালি যাইবা? কই যাইবেন? তার গম্ভীর গলার শব্দ শুনে আমি একটু অস্বস্তি বোধ করলাম, তবে ভয় না পেয়ে বললাম, চাপড়াকালীর বাজার পার হইয়া পুরান ব্যাংক রোড রাস্তার মাথায়। রিক্সাওয়ালা মাথা নাড়িয়ে বলল, উঠুন। আমি উঠে বসলাম, কিন্তু বসার পর মনে হলো রিক্সাটা একটু অন্যরকম লাগছে। ধাতব শব্দ হচ্ছে না, একেবারে নিঃশব্দে চলছে। রিক্সাওয়ালাও কোনো শব্দ করছে না। গরমের রাত হলেও চারপাশ কেমন ঠান্ডা হয়ে উঠল। রিক্সা যখন পুরনো ব্যাংক রোডে উঠে ব্যাংকের বিল্ডিং পেরিয়ে পুরনো বট গাছের পাশ দিয়ে যাচ্ছিল, তখন মনে হলো পেছনে কিছু একটা রিক্সার হুড ধরে দাঁড়িয়েছে। আমি ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। অথচ আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল, শরীর ভার হয়ে গেল। তারপর হঠাৎ একটা মিহি গলার আওয়াজ পেলাম, আব্বা, আমিও যাবো। আমি শিউরে উঠলাম। শব্দটা আসছে একেবারে আমার পেছন থেকে। আমি ধীরে ধীরে পেছনে তাকালাম, আর সাথে সাথে আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। দেখলাম একটা ছোট্ট ছেলে হুড ধরে দাঁড়িয়ে আছে। বয়স 6 থেকে 7 বছর হবে। পরনে ছেঁড়া পায়জামা, পাঞ্জাবি, আর মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে। ঠোঁটের কোণে একটা হালকা হাসি, কিন্তু চোখে এমন একটা শূন্যতা যা মানুষকে জমিয়ে ফেলতে পারে। আমি কিছু বলার আগে রিক্সাওয়ালা হাসছে। সেই হাসিতে এমন কিছু ছিল যা বর্ণনা করা কঠিন। কেমন যেন এক শীতল ভয়ঙ্কর অনুভূতি। বাতাস আরও ঠান্ডা হয়ে গেল, আর আমার মনে হচ্ছিল আমি যেন স্বপ্ন দেখছি। বটগাছ পেরিয়ে পুরনো বাঁশঝাড় ছিল। রিক্সা সেই ঝাড়ের সামনে এসে থামলো।
রিক্সাওয়ালা এবার প্রথমবারের মতো মুখ খুলল। এখন নামুইন। আমি হতভম্ব হয়ে বললাম, কিন্তু আমার বাড়ি তো এই রাস্তার মাথায়, এখনো দূর। রিক্সাওয়ালা এবার পেছন ফিরে আমার দিকে তাকালো। তার মুখ নড়ল না, কিন্তু আমি স্পষ্ট শুনতে পেলাম, নামুইন। এখন ভয়টা পুরোপুরি চেপে ধরলো আমাকে। আমি একা বাঁশঝাড়ের মধ্যে নামতে চাইছিলাম না, কিন্তু মনে হলো কেউ যেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি রাস্তার ধারে পড়ে গেলাম। আর যখন উঠে দাঁড়ালাম, দেখলাম রিক্সাটা নেই, কোথাও নেই। আমি চারপাশে তাকালাম। রাতের অন্ধকার আরো গভীর হয়েছে। শুধু বাঁশঝাড়ের পাতাগুলো যেন নিজে নিজেই নড়ছে, অথচ বাতাস নেই। আমি দৌড় দিতে চাইলাম, কিন্তু পা জমে গেছে। হঠাৎ পেছনে ফেলে আসা সেই বটগাছটার দিকে চোখ গেল। দেখলাম সেই বটগাছটার নিচে রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে স্বাভাবিকের থেকেও বেশি লম্বা লাগছে। এক হাতে সে ধরে রেখেছে সেই বাচ্চাটার হাত, আর বাচ্চাটা তার আরেক হাত দিয়ে আমাকে ইশারা দিয়ে ডাকছে তাদের দিকে। আমার আর কিছু বোঝার বাকি রইল না। আমি উল্টো দিকে ফিরে বাড়ির দিকে শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড় শুরু করলাম। পেছন থেকে হাসির শব্দ আসছিল রিক্সাওয়ালার আর সেই ছোট্ট ছেলেটার। আমার বাড়িতে পৌঁছাতে কতক্ষণ লেগেছিল মনে নেই। দরজা খুলে আমি ভেতরে ঢুকে মাটিতে পড়ে জ্ঞান হারালাম। পরদিন সকালে জ্ঞান আসার পর দেখি মা পাশে বসা। আমি কিছু বলার আগেই মা বলল, তোরে আমি এতবার ফোন দিয়া কইতে চাইছি যে আজ রাইতে বাসায় আসিস না, মাইটটা রাস্তা দিয়া। তুই একবার আমার ফোন ধরলি না। আজ আর কোথাও যাইবি না। কাইল থেকে সন্ধ্যার আগে বাসা তাইবি, নয়া রাস্তা ঠিক না হওয়া পর্যন্ত। 2 দিন ধরে খুব জ্বর ছিল। সুস্থ হওয়ার পর মার কাছ থেকে জানতে পারলাম, আমি 7 বছর বিদেশে থাকার সময় সেই মাটির রাস্তায় এক রিক্সাওয়ালা তার ছোট ছেলেকে নিয়ে যাওয়ার সময় এক ডাকাত দল ওদের মেরে রিক্সা ডাকাতি করে নিয়ে যায়। তারপর থেকেই মানুষ ওই রাস্তাটা এড়িয়ে চলে। এরপর থেকে আমি আর কখনো সেই রাস্তা ব্যবহার করিনি। সময়ের সঙ্গে সেই রাতে স্মৃতি ধূসর হয়ে আসলেও মাঝে মাঝে গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে এখনো মনে হয় জানালার পাশে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট শিশু, ফ্যাকাশে মুখে, ঠোঁটের কোনো অদ্ভুত হাসি নিয়ে, আর তার পাশেই সেই রিক্সাওয়ালা ফাঁকা চোখে আমার দিকে তাকিয়ে।